অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন, প্যারাসিটামল সবাই গেছিল। হেলমিন করা ছিল তো, হেলমিন, অ্যান্টি হেলমিনথিক ড্রাগ একটা বললাম না, হ্যাঁ অ্যান্টি হেলমিনথিক বললাম তো, বলেছিল অ্যালবেন্ডাজোল, নিমেন্ডাজোলের মধ্যে তোমাদের অ্যালবেন্ডাজোল পড়া হয়ে গেছে, এই নিমেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল তোমাদের কোর্সে নেই, তাই তো? আর একটা কৃমিনাশক ওষুধ বললাম না আগের দিন, কি লিখেছিলাম লাস্ট? ঠিক আছে, এটা সেভ হয়ে যাবে তো, যাবে না? হ্যাঁ, কে ছিল ক্লাসে? কারা কারা ছিল? অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন হয়েছিল, অ্যামোক্সিসিলিন আর অ্যামোক্সিসিলিন হয়েছিল, আর কিছু হয়নি। ভাইরাসিন হয়নি, হয়েছিল তো? তবে খাতাটা খোলো না, দেখো না লাস্টে হ্যাঁ হ্যাঁ, তাতে কি ওষুধটা কি পড়ানো হয়েছিল? এই ওষুধটা লিখেছিলাম, এবার দেখো লাস্টের কিছু হ্যাঁ হ্যাঁ এটা কি আমি লিখেছিলাম? হ্যাঁ খুব কম এই ওষুধটা দেখতে পাচ্ছেন, ওষুধের দাম সেটার প্রতি লাস্ট ওষুধ কি দিয়েছিলাম? ওষুধ একটা কিনি, তাই বলছি তো লাস্ট ওষুধ কি লিখেছিলাম? এই ওষুধটা লাস্ট লিখেছিলাম, বলেছিলাম এটা একটা অ্যান্টি হেলমিনথিক মেডিসিন। এবার অ্যান্টি হেলমিনথিক মেডিসিন মানে কি? যে সমস্ত মেডিসিন গুলো হেলমিন গুলোকে মেরে ফেলবে, বুঝতে পেরেছি? তার মধ্যে এটা পুরানো ওষুধ এখন ব্যবহার হয় না, বলেছিল যে এখন মানুষ ভালো ভালো ওষুধ এসে গেছে, যেমন অ্যালবেন্ডাজোল, নিমেন্ডাজোল, সেই জন্য এই ওষুধটা এখন আর ইউজ হয়। কিন্তু তোমাদের যে কোর্সে আছে সেই জন্য তোমাদের যাত্রা, ওই জন্য পুরো ওষুধটার সম্বন্ধে লেখানো হয়ে গেছে, দেখে নেওয়া তোর খাতা লেখা রয়েছে। হ্যাঁ, কুকুরের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, মেনলি ডগ।
ওষুধ আছে, সেটা হচ্ছে তোমাদের এগুলো অ্যাকচুয়ালি ওষুধ কি নয়, PRO BIDON IODIN। এরপরে দেখবে এইটা দেওয়া আছে, আচ্ছা তো এবার এই অবধি আমি মোটামুটি লিখে দিয়েছি। তার আগে তোমাদের এইগুলো লিখেছিলাম, পেনিসিলিন, পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন, এই তিনটে লেখা হয়েছিল। তার আগে ছিল প্যারাসিটামল। এবার হিসাবটা মিলিয়ে নাও, দেখো পরপর ওষুধগুলো আমি তোমাদের লিখে গেছি, প্যারাসিটামল, পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন আর পাইপিরাজাইন। এরা সব অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন বলেছিলাম, অ্যান্টিবায়োটিক্স। আর এইটা বলেছিলাম অ্যান্টিহেলমিনথিক্স। এই পাইপিরাজিন অ্যাকচুয়ালি ওষুধটা অ্যাবসর্ব হয় না, যখন খাচ্ছে পেটের মধ্যে থাকছে, জিআই ট্র্যাকের মধ্যে যত হেলমিন আছে তাদেরকে প্যারালাইজ করে দিচ্ছে, মারতেও পারে না, তাদেরকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে, ফলে স্টুলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বুঝে গেল? এইবার আর একটা ছোট ওষুধ একটুখানি কি লিখটাও লিখে নাও, পোভিডন আয়োডিন। দেখো এটি একটি আয়োডিন কমপ্লেক্স, এটি একটি আয়োডিন কমপ্লেক্স। খুব আস্তে আস্তে বলছি, শোনো, এমনি শুনলেই বুঝা। এটি একটি আয়োডিন কমপ্লেক্স যাহা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের উপরে কাজ করে, লিখলে। এরপরে লেখো এটি কিসে কিসে ব্যবহৃত হয়। ইউজ, এক নম্বরে লেখো হ্যান্ড ওয়াশ, এক নম্বরে লেখো হ্যান্ড ওয়াশ, হাতের হাত ধোয়ার জিনিস আছে, হ্যান্ড ওয়াশ, মাউথ ওয়াশ, এবং গার্গেলিং এর, গার্গেল মানে গলগলা করা, গার্গেলিং এর লোশন হিসাবে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় হচ্ছে হ্যান্ড ওয়াশ, মাউথ ওয়াশ আর গার্গেলিং, এটা ব্যবহৃত হচ্ছে। 2 নম্বর দেখো সার্জারির পূর্বে, 2 নম্বর দাও দিয়ে দেখো সার্জারির পূর্বে, সার্জারি মানে অপারেশনের পূর্বে স্কিন পরিষ্কার করতে এটি লাগে। যেখানটা সার্জারি হবে সেই জায়গাটা জীবাণুমুক্ত করতে এটাতে পরিষ্কার করা হয়, সেটা বলতে সার্জারির পূর্বে স্কিন পরিষ্কার করতে এটি ব্যবহৃত হয়।
নম্বর লেখো উন। আছে অ্যাব্রেশন, অ্যাব্রেশন, উন, অ্যাব্রেশন আছে বার্ন, বয়েল অ্যাবসেস ও অন্যান্য স্কিন ইনফেকশনে বয়েল অ্যাবসেস ও অন্যান্য স্কিন ইনফেকশনে এটি ড্রেসিং করার জন্য ব্যবহৃত হয়। আর 4 নম্বরে দেখো ফাঙ্গাল ইনফেকশনে একটি মানে বাহ্যিক ব্যাপার আছে। আর পোভিডন আয়োডিনের ভ্যাজাইনাল ট্যাবলেট লেখো, যদি অত না বলে তাহলে ইহার ভ্যাজাইনাল ট্যাবলেট মেয়েদের ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস বলে একটা রোগ হয়, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তাতে পেচ্ছাপের রাস্তায় চুলকানো, ঘাম, সাদা স্রাব এরকম বিভিন্ন ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায়। এই পোভিডন আয়োডিন ভ্যাজাইনাল ট্যাবলেট আছে, ভ্যাজাইনাতে ইনসার্ট করে ওটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? সেইটা বলে দিলাম যে ইহার ভ্যাজাইনাল ট্যাবলেট ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস রোগে ইন্ট্রাভ্যাজাইনালি ব্যবহৃত হয়। তার মানে এটা ইউজ বোঝা গেল। হ্যান্ড ওয়াশ হিসাবে ব্যবহার করতে পারি, মাউথ হিসাবে কার্ডিলিং জন্য ব্যবহার করতে পারি, সার্জারি করার পূর্বে স্কিনটা যেখানে সার্জারি হবে পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারি। এছাড়া চামড়ার মধ্যে যত ধরনের ক্ষত আছে, কেটে যাওয়া হোক, ছিঁড়ে যাওয়া হোক, ল্যামিনেশন হোক, অ্যাপ্রেশন হোক, বয়েল হোক, যাই হোক, সেই ইনফেকশনের ক্ষেত্রে আমরা তো পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক মলমগুলো লাগাই। সেক্ষেত্রে এই ওষুধটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ড্রেসিং করতে পারি। ঠিক আছে? আর ফাঙ্গাল ইনফেকশনে তো আমরা এটা পাউডার হিসাবে খেতে পারি, লোশন হিসাবে এক্সটার্নাল ইউজ করতে পারি। আর তোমার ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস ইনফেকশনের ক্ষেত্রে ইন্ট্রাভ্যাজাইনালি আয়োডিন ট্যাবলেট ইউজ করতে পারি। ঠিক আছে? এইবার লেখো হাউ ইট ইজ সাপ্লাইড আর গিভেন টু দ্য পেশেন্ট। কিভাবে আমরা এটা পাওয়া যাবে আর কিভাবে আমরা দেবো। সেক্ষেত্রে যতগুলো ব্যবহার করেছি সেই ব্যবহারের এক এক ধরনের এক এক থাকে। ঠিক আছে? লেখো 15% পোভিডন আয়োডিন লোশন, 15% 15% পোভিডন আয়োডিন টিংচার, মানে ড্রেসিং এবং স্কিন পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। 15% পোভিডন আয়োডিন টিংচার
বিভিন্ন প্রকার ওই যে স্কিন ইনফেকশনের ড্রেসিং এবং স্কিন পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। হয়েছে? এবার লেখো, হয়েছে তো? বলি হ্যান্ড ওয়াশ এবং মাউথ ওয়াশের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশ এবং মাউথ ওয়াশের ক্ষেত্রে 1% সলিউশন ব্যবহৃত হয়। সলিউশন 1% সলিউশন ব্যবহৃত হয়। ড্রেসিং এর কিন্তু 15%, মাউথওয়াশের 1%। হ্যাঁ, এবার দেখো 5% অয়েন্টমেন্ট হিসাবে পাওয়া যায়। 5% অয়েন্টমেন্ট হিসাবে পাওয়া যায়। 5% অয়েন্টমেন্ট বা মলম হিসাবে পাওয়া যায়, যাহা বিভিন্ন প্রকার স্কিন ইনফেকশনে যেমন অয়েল, ভিটিগো, বার্ন, ল্যাসেরেশন প্রভৃতি মূল্যে এক্সটার্নালি ইউজ করা হয়, বাহ্যিক প্রয়োগ করা হয়। 5% অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়, যাহা বিভিন্ন প্রকার স্কিন ইনফেকশনে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? পেরেছ লিখতে? আর লাস্ট হচ্ছে ইন্ট্রাভাজিনাল ট্যাবলেট 200 mg ইন্ট্রাভাজিনাল ট্যাবলেট হিসাবে পাওয়া যায় 200 mg, যেটা ইন্ট্রাভাজিনালি ব্যবহৃত হয় ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস ইনফেকশনের ক্ষেত্রে। এটা ভ্যালু তোমাদের কিভাবে পাওয়া যায় আর কিভাবে ইউজ করা হয়। ঠিক আছে? তো এইগুলো লিখে দেবে, আর সাইড এফেক্টে লিখবে। সাধারণত সাইড এফেক্ট নেই, তবে কোনো কোনো ক্ষেত্রে যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তবে অ্যালার্জি রিয়াকশন দেখা দিতে পারে। সাবধানতা, যাদের অ্যালার্জি আছে তাদের দেওয়া যাবে না, আর চোখে এটা দেওয়া যাবে না। এই দুটো সাবধানতা লিখে দেবে। যাদের হাইপারসেনসিটিভিটি আছে তাদের দেওয়া যাবে না, এক কথা। 2 নম্বরে যে চোখে যাতে না লাগে সেটা দেখতে হবে। এছাড়া বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, ড্রাই রাত দুধ বেছে রাখতে হবে। যেগুলো আছে সেগুলো ওর সঙ্গে তুলে দেবে। ঠিক আছে? এবার লিখতে পারবে মুভির যাওয়ার টাইম যদি পরীক্ষায় আসে। লিখতে পারবে তো? ব্যাস, খুব সোজা একটা ওষুধ, তোমরা লাল ওষুধ হিসাবে জানো, অনেক ব্যবহার করেছো। ঠিক আছে? ওই জিনিসটারই একটা লেখা, কি লিখবে সেই জন্য ব্যবহার তো কিছু তেমন নেই, শুধু বাইরে থেকে রাখতে হবে। ব্যাস। এবার এর বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন ধরনের এ আছে, সেইগুলোকে তোমাকে জেনে নিতে হবে। কবিতা, আয়োজিতা, ম্যালেরিয়া পড়িয়েছিলাম তোমাদের। ম্যালেরিয়াতে তোমরা কি ওষুধ করেছিলে? বায়োকুইন পড়ানো হয়নি, ক্লোরোকুইনই পড়ানো হয়েছিল। হয়েছিল তো? ম্যালেরিয়া জীবাণুর নাম কি বলেছিলাম?
প্লাজমোডিয়াম গ্রুপ, এটা ভুলবেন। ম্যালেরিয়ার জীবাণুগুলো হচ্ছে প্লাজমোডিয়াম, তার 4টে প্রজাতি আছে, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই দুটো খুব কমনলি হয়। এছাড়া আরো দুটো আছে প্রজাতি, যেটা হচ্ছে ওফালি আর ম্যালেরিয়া। ঠিক আছে, তো যাই হোক না কেন, আমরা যে ক্লোরোকুইন করেছিলাম সেই ক্লোরোকুইনটা রক্তের মধ্যে এবং শরীরে যেখানে মানে ওদের যে হাড়পাড় মানে বাসস্থান, মেনলি বাসস্থান কোথায়, রক্তে। কেন না, এদের মেন খাবার ছিল হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিনটা কোথায় পাওয়া যায়, আরবিসির মধ্যে। সেই জন্য আরবিসিতে ওরা ইনফেক্ট করে এবং আরবিসি থেকে হিমোগ্লোবিনটা চুষে চুষে খায়, ফলে আরবিসিটাকে পুরো ধোয়া করে দেয়, ফলে বাস্ট করে দেয়, হিমোলাইসিসে বিনিষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা দেখেছি ম্যালেরিয়া হলে পরে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, মানে আফটার এফেক্টে। এটা তো কাঁপুনিতে জ্বর আসছে, এটা তো প্রাইমারি এফেক্ট। ক্লোরোকুইন কি করছে, রক্তের মধ্যে যত জীবাণু আছে সব মেরে ফেলতে পারছে, কিন্তু ওরা তো শুধু রক্তের মধ্যে অবস্থান করে না, বিভিন্ন অঙ্গেও অবস্থান করে। ঠিক আছে, কখনো এরা লিভারে বসবাস করতে পারে, স্প্লিনে বসবাস করতে পারে, ব্রেনে গিয়ে সেরিব্রামে বসবাস করতে পারে। তাদেরকে কিন্তু ক্লোরোকুইন মেরে ফেলতে পারে না যখন ওই অঙ্গের ভিতরে থাকে। অঙ্গ থেকে যখন বাইরে বেরিয়ে ব্লাডের মধ্যে আসে তখনই মেরে ফেলতে পারে। সেই জন্য ক্লোরোকুইন দিয়ে, শুধু ক্লোরোকুইন দিয়ে রেডিকাল কিউর করা সম্ভব নয়। তাই পাইমাকুইন একটা আরো এফেক্টিভ মেডিসিন, যেটা বিভিন্ন লুকিয়ে থাকা জায়গাতে ওরা প্রবেশ করে তাদেরকে মেরে ফেলতে পারে। বুঝতে পেরেছ? সেইটা সম্বন্ধে একটুখানি লিখে রাখবে, পরীক্ষায় এলে পরে কি বলছি সেটা লেখো। প্রাইমাকুইন বলো। হ্যাঁ, বলছি প্রাইমাকুইন আরেকটা ওষুধ, বুঝলে? তার মানে কালকে পরের দিন আমরা জিজ্ঞেস করবো যে কি কি ওষুধ পড়ালাম, তুই বলেছেন ম্যালেরিয়া বলেছি, বুঝেছো? আজকে যেমন আগের দিন বললাম পাইপারেজিন আমি পড়িয়ে গেছি, কীটনাশক ঔষধ, ও বলছে ও পাবো। হ্যাঁ, সেই জন্য বলছি লাস্ট মেডিসিন আজকের মতো এটা হচ্ছে প্রাইমাকুইন। ঠিক আছে, আমাদের এবার আরো কিছু ওষুধ বলতে হবে এবং সেগুলো খুব সোজা সোজা, এমন কিছু শক্ত ওষুধ নেই, বুঝতে পেরেছো? এরপরে ভিটামিনস আছে, তারপরে ওই সব অয়েন্টমেন্ট সব দেওয়া আছে, অর্সের মলম, তারপরে সব। ঠিক আছে, এছাড়া নিউ অ্যাডিশন বলে কিছু দিয়েছে তোমাদের, না একটা তোমাদের কাছে এটা আছে, কি কি করতে হবে এই এতে। নিউ অ্যাডিশন বলতে দেখো বইয়ের ছাড়াও কিছু এক্সট্রা অ্যাডিশন দিয়েছে। অ্যান্টি হিমোরয়েড অয়েন্টমেন্ট, হ্যাঁ, অ্যাক্টিভেটেড চারকোল, হ্যাঁ, গ্লিসারিন সালফেট, আয়োডিন সল্ট, লাইসো সলিউশন, ম্যাগনেসিয়াম সালফেট, সিম্পল কাপ মিক্সচার, ভিটামিন সি ট্যাবলেট, আর্গোমেন্টিন ট্যাবলেট, অ্যাডিশনাল ড্রাগ ইউজ করা, এক্সপার্ট সুপারভাইজার। আর বইয়ে যা কোর্সে আছে তার সঙ্গে আবার এক্সট্রা অনেকগুলো ড্রাগ দেওয়া আছে। এছাড়া আর একটা কথা বলো, তোমাদের সঙ্গে শঙ্করবাবুর কথা হয়েছে যে কবে পরীক্ষা টরীক্ষা হবে, এটা এখনো হয়নি তো? ঠিক, কারণ এখনো অনেকগুলো জিনিস আছে, যদি বলে কালি পরীক্ষা হবে তোমরা মানবে না, এখনো অনেকগুলো আছে, একটা ক্লাসে হবে। ঠিক আছে, দেখো এবার প্রাইমাকুইন। এটি একটি অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। প্রথম কথা, ওরালে কোশ্চেন করে
দুটো অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধের নাম করো, তখন তোমরা কি কি করবে? ক্লোরোকুইন আর পাইরোকুইন। পরিষ্কার? তার মানে আমি যে এখন ওষুধটি লিখছি এটা একটা অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ। যদি বলে যে দুটো অ্যান্টি হেলমিন্থিক ওষুধের নাম বলো, কি বলবে? এই আগের দিন পড়ানো হয়েছে অ্যান্টি হেলমিন্থিক, পাইপারেসিন বলবে আর একটা মিবেন্ডাজোল বলে। তোমাদের যে দুটো আছে, মিবেন্ডাজোল আছে তোমাদের আগের পাঠে পড়ানো হয়েছে, মিবেন্ডাজোল ওটা একটা অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ। আর এই এবারে একটা পড়লাম পাইপারেসিন, এটা একটা অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ। আর যদি বলো এবার এখান থেকে এর পরবর্তী দুটো কোশ্চেন হতে পারে, হেলমিন্থ কি, কতগুলো নাম বলো, আর ওইটা ওই ওষুধের সঙ্গে যে ম্যালেরিয়ার বাহককে আর ম্যালেরিয়ার জীবাণুগুলোর নাম অটোমেটিক আসবে জিনিসগুলো। সেই জন্য তোমাদের তৈরি থাকতে হবে, ঠিক আছে? অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ লেখাচ্ছি মানে চোখ বুঝে দিকে গেলে পরীক্ষার সময় বলতে পারলেন না অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ, তা করলে হবে না, একটু রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে? তো ম্যালেরিয়ার জীবাণুগুলো যদি ধরে কি বলবে? প্লাজমোডিয়াম, কথাটা মনে রাখবে, সোজা কথা। এটা হচ্ছে জেনাস, এর সঙ্গে 4টে পিসিস যোগ হবে, একটা ভাইরাস, একটা ফ্যালসিফেরাম, একটা ম্যালেরি, একটা ওভালি। পরিষ্কার একদম, এইভাবে মনে রাখবে, বুঝতে পেরেছো? প্লাজমোডিয়াম কথাটা মনে রাখবে, এটা জেনাস, এর সঙ্গে এবার 4টে প্রজাতি যুক্ত হয়ে আছে। এদেরকে মারার জন্য কি ওষুধ ব্যবহার করি? ক্লোরোকুইন, পাইমাকুইন একটি অ্যান্টি ম্যালেরিয়াল ঔষধ, লিখেছি। এই ঔষধটি মুখ দিয়ে খাওয়ার পর খুব তাড়াতাড়ি অন্ত্র দিয়ে শোষিত হয়ে অন্ত্র থেকে শোষিত হয়ে 1-2 ঘন্টার মধ্যে রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইন্টেস্টাইন শোষিত হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রক্ত রসে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। প্লাজমা এই ঔষধটি এক্সোএরিথ্রোসাইটিক ফর্ম এক্সোএরিথ্রোসাইটিক ফর্মের উপরে ক্রিয়া করতে পারে, উপর ক্রিয়া করতে পারে। এবার এক্সোএরিথ্রোসাইটিক ফর্ম ব্র্যাকেটে কাদের প্রজাতি? হাইভ্যাক্স এবং ফ্যালসিফেরাম। তার মানে এটা দাঁড়ালো যে এই ঔষধটি প্লাজমোডিয়াম হাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের এক্সোএরিথ্রোসাইটিক ফর্মের উপরে ক্রিয়া করে। পরিষ্কার কথা, এটা যেটা সোজা বলে ক্লোরোকুইন পারে না, যেটা ক্লোরোকুইন পারে। এক্সোএরিথ্রোসাইটিক ফর্মটা রাখতে হবে, ব্লাডের মধ্যে ওরা কাজ করতে পারে। এক্সোএরিথ্রোসাইটিক ফর্ম কোথায় থাকবে? লিভারে, স্প্লিনে, এতে। এরিথ্রোসাইটিস ছাড়া, এরিথ্রোসাইট ছাড়া, মানে রক্তকণিকা ছাড়া অন্য যে কোনো জায়গায় যে বসবাস করছে প্রজাতি
মেনলি ভাইভ্যাক্স এবং ক্যালসিফেরাম দুটোর উপরেই এই ওষুধটি ক্রিয়া করতে পারে। বোঝা গেল? আর স্যার একটা কথা, 4টে স্পিসিসের মধ্যে বাকি যে দুটো স্পিসিস আছে সেগুলো শুধু ব্লাডে যায়। ব্লাডে থাকে, ওরা সাধারণত এফেক্ট করতে পারে না। মেনলি ক্যালসিফেরাম এক্সোসাইটিক ফর্ম বেশি ক্রিয়েট করে। ক্যালসিফেরামটাই মেনলি অন্যান্য রক্ত ছাড়াও মানে আরবিসি ছাড়াও অন্যান্য জায়গাগুলোকে এফেক্ট করতে পারে এবং এই পাইমাকুইন স্পেশালি ক্যালসিফেরামকে মেরে ফেলতে পারে। ভাইভ্যাক্সে তো ক্লোরোকুইন মারবে, কিন্তু যে যে জায়গায় লুকিয়ে আছে সেইগুলোকে পারবে না। সেখানে পাইমাকুইন এর মধ্যে তো যা আছে মারবেই, প্লাস ওই যে জায়গাগুলো আছে সেগুলোকেও মারতে পারে। সেই জন্য অনেক সময় ম্যালেরিয়া রেডিক্যাল কিওর করার জন্য ক্লোরোকুইনের সঙ্গেও পাইমাকুইনকে 14 দিন করে যাতে কিনা পরবর্তীকালে রিল্যাপস না করতে পারে। কারণ ওই যে রক্তে বেড়ে দিল কিন্তু অঙ্গগুলোতে যে রয়ে গেল তারা আবার মাল্টিপ্লিকেশন করে এগেইন আবার রিল্যাপসিং ম্যালেরিয়া ফিভার তৈরি করতে পারে। সেই জায়গাটা রোধ করার জন্যই মানে ক্লোরোকুইনের সঙ্গেও পাইমাকুইন দিয়ে দেওয়া হয়, যাতে কিনা একবারে যদি যে যে জায়গাগুলো লুকিয়ে আছে তারাও মরে যাবে, ফলে রেডিক্যাল কিওর হবে, ফলে রিল্যাক্সিং ব্যাপারটা আসবে না। বুঝতে পেরেছ? আর কি লিখবে? লিখেছ এটা? তাই এই ওষুধটি লিভার ও অন্যান্য টিস্যুর মধ্যে লুকিয়ে থাকা প্যারাসাইট গুলোকে মেরে ফেলতে পারে। লিভার ও অন্যান্য কলাকোষে লুকিয়ে থাকা ম্যালেরিয়া জীবাণুগুলোকে মেরে ফেলতে পারে। এখান থেকে ব্যবহার লিখে দিতে পারবে, লেখো ইউজ, কিসে কিসে ব্যবহার করবে ইউজ আলাদা করে লিখে রাখো। এক নম্বর ইউজ হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্সের রেডিক্যাল কিওরের জন্য এটি ব্যবহৃত হয়। ভাইভ্যাক্সের রেডিক্যাল কিওরের জন্য রেডিক্যাল কিওরের জন্য এটি ব্যবহার হয়। ম্যালিগনেন্ট ম্যালেরিয়া চিকিৎসাতে অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দ্বারা গঠিত ম্যালেরিয়াতে এটি ব্যবহৃত হয়। আর হচ্ছে লাস্ট লেখো ট্রান্সমিশন মানে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়া। ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য ক্লোরোকুইনের সাথে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ প্রিভেন্টিভ পারপাসে, যদি কিছু মনে না থাকে বলে প্রিভেন্টিভ পারপাসে এটি ব্যবহার আছে। রোগ কিওর করার জন্য তো প্রপার ডোজে আমরা দিই, কিন্তু রোগ আরোগ্য মানে প্রিভেন্ট করার জন্য মানে রোগীর মধ্যে যাতে রোগটা না হয়, যারা ম্যালেরিয়া কোন এলাকায় চিকিৎসা করতে যাচ্ছে সেই সমস্ত হেলথ পার্সনদের প্রিভেন্ট করার জন্য ক্লোরোকুইনের সাথে পাইমাকুইনকে ব্যবহার করা হয়। বুঝে গেল? তার মানে তিনটে ব্যাপার বলে দেবে। এবার লেখো হাউ ইট ইজ সাপ্লাইড এন্ড গিভেন টু দ্য পেশেন্ট।
Number 18. সেভেন পয়েন্ট ফাইভ এমজি আর 15 এমজি ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। 15 এমজি এবং 7.5 এমজি ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। একটা ডোজ হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 15 এমজি ডেইলি 14 দিন খাওয়ানো হয়। 15 এমজি করে ডেইলি 14 দিন খাওয়ানো হয়। আফটার মিল খাওয়ার পরে দুবার খাওয়াতে পারি, ডেলি বলেছে 7.5 এমজি করে দুবার দিতাম, 15 এমজি করে দিলে একবার দিতাম। বুঝতে পেরেছো? ওটা ডিভাইডেড ওষুধ খাওয়ানো হতে পারে, সিঙ্গেল ওষুধ খাওয়ানো হতে পারে, যা বলছে। আর এছাড়াও 3 এমজি 0.3 এমজি পার কেজি পার ডে হিসাবেও ইউজ করা হয়। বডি ওয়েটটা লেখো 3.3 এমজি পার কেজি, হ্যাঁ বডি ওয়েট পার ডে ইনটু 14 ডেজ। পেডিয়াট্রিক সাধারণত ইউজ হয় না, তবে এখন মনে হয় সিরাপ বেরিয়েছে 5 এমজি পার 5 এমএল। হ্যাঁ এজ লিমিট যেমন অ্যাডাল্টেরই ব্যবহার করা হয়, তবে এটা হচ্ছে প্রেগনেন্সি আর ল্যাকটেশনের সময় এটা দেওয়া যায় না। এবার লেখো যে সাইড এফেক্টটা লিখে নাও। সাইড এফেক্ট, এর সাইড এফেক্ট অনেক আছে, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা দিতে পারে, অনেক, আর নসিয়া ও ভমিটিং। অ্যাবডোমিনাল ক্র্যাম্প মানে তল পেটে ব্যথা, বাংলায় লিখবে তল পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অ্যানিমিয়া ও জন্ডিস দেখা দিতে পারে। আবার এই ওষুধটি খাওয়ার পরে গোলাটে কালচে প্রস্রাব হতে পারে, ইউরিনেশন, ব্ল্যাক ইউরিন দেখা দিতে পারে। এই এতগুলো সাইড এফেক্ট লিখে দেবে। হ্যাঁ হ্যাঁ, পেচ্ছাপের রং কালো হয়ে যেতে পারে, কালচে পেচ্ছাপ হতে পারে, অ্যানিমিয়া জন্ডিস দেখা দিতে পারে, বমি বমি ভাব ও বমি দেখা দিতে পারে, তল পেটে ব্যথা মানে ব্যথা হতে পারে। এই সমস্ত সাইড এফেক্ট গুলো হয়। আর প্রিকশন কি লিখবে, তোমার প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় এটি দেওয়া উচিত নয়। প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় এই ওষুধটি দেওয়া উচিত নয়, এটা হচ্ছে প্রিকশন। আর লিভার ডিজিজ ও জন্ডিস রোগীদের এটি দেওয়া উচিত নয়।
রিউম্যাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা উচিত নয়। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস উচিত নয়। এইবার যার বাকি সাবধানতাগুলো সে করে দেবে। আছে আর একটা ছোট ওষুধ আছে, একটা মলম তোমাদের দেওয়া আছে, রিংওয়ার্ম অয়েন্টমেন্ট আছে তো, এটাও একটুখানি, এটাও সেট করবো। রিংওয়ার্ম অয়েন্টমেন্ট দেখো, হোয়াইট ফিল্ড অয়েন্টমেন্ট বা রিংওয়ার্ম অয়েন্টমেন্ট লেখা আছে না? হ্যাঁ, এটা একটুখানি একদম, এটা লিখে গেল। স্কিনের ফাঙ্গাল ইনফেকশন হলে এই মলমটি ব্যবহার করা হয়। দাঁত হলে, দাঁত ভাজা চুলকানির মলম, সেটা একটু ভালো কথায় লেখো। স্কিনে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তবে এই মলমটি ব্যবহার করা হয়। এই মলমটি সাধারণত বেঞ্জোইক অ্যাসিড এবং স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। বেঞ্জোইক অ্যাসিড আছে 6%, 3% না লিখলেও হবে, লিখে রাখো। বেঞ্জোইক অ্যাসিড এবং স্যালিসাইলিক। এই মলমটি কি দিয়ে তৈরি জিজ্ঞেস করবে, বলে রিংওয়ার্ম অয়েন্টমেন্ট কি দিয়ে তৈরি, তুই বলবে বেঞ্জোইক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে। এবার এটাকে রিংওয়ার্ম করছি কেন, বলবে এই ধরনের ছত্রাকগুলি শরীরে এফেক্ট করলে রিংয়ের মতো গোল গোল লিশনের সৃষ্টি করে, তাই একে রিংওয়ার্ম বলা হয়। অ্যাকচুয়ালি এটা টিনিয়া ইনফেকশন। টিনিয়া বলে একটা ছত্রাক আছে যেটা বিভিন্ন জায়গায় শরীরে এফেক্ট করতে পারে। সেই জায়গাগুলোর নাম অনুসারে ওই টিনিয়াটার বিভিন্ন নামকরণও আছে। যেমন বডিতে হলে পরে টিনিয়া কর্পোরিস বলা হয়, স্ক্যাল্পে হলে টিনিয়া স্ক্যালপিস বলা হয়, মুখগুলোতে অনেক এফেক্ট করে টিনিয়া অঙ্কুনিয়াম বলা হয়। তো এইরকম টিনিয়া মানে এটা এক ধরনের ছত্রাক, মেনলি বডির মধ্যে এরা গোল গোল প্যাচ সৃষ্টি করে, গোল গোল প্যাচ সৃষ্টি করে, তাই এদেরকে কমনলি আমরা বলি রিংওয়ার্ম ইনফেকশন। ঠিক আছে, এই ইনফেকশনে এই যে মলমটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে রিংওয়ার্ম অয়েন্টমেন্ট। ঠিক আছে, দেখো এটি সাধারণত দিনে দুবার করে 1 সপ্তাহ লাগালে সাধারণত ভালো হয়ে যাবে। সাধারণত তেমন কোনো সাইড এফেক্ট নেই, তবে হালকা কুটকুটে ভাব এবং অ্যালার্জি থাকলে পরে অ্যালার্জির রিয়াকশন দেখা দিতে পারে। কিন্তু এটা সাধারণত সাইড এফেক্ট জেনারেলি হয় না,
তবে কোনো কোনো ক্ষেত্রে মাইল্ড ইরিটেশন হতে পারে এবং হাইপার সেন্সিটিভিটি থাকলে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। ঠিক আছে, মাইল্ড ইরিটেশন হতে পারে সাইড এফেক্টে, আর যদি হাইপার সেন্সিটিভিটি থাকে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। এটাই হচ্ছে এর সাইড এফেক্ট। এর প্রিকশন কি নেবে, এটা ভালো করে লাগিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে, চোখে যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যাদের হাইপার সেন্সিটিভিটি আছে জানা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার না করতে হবে। আর যেহেতু এই রোগটা খুব কন্টাজিয়াস, সেই জন্যে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। মানে একজনের জিনিস অন্যজন যদি ব্যবহার করে তাহলে যেতে পারে, সেখানে তার নিজস্ব জিনিসগুলো নিজস্ব করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিয়মিত। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রিওয়ার্ম অয়েন্টমেন্ট। কি আছে দেখো তো, এটার মধ্যে আর রিওয়ার্ম অয়েন্টমেন্ট হয়ে গেল। এরপরে পেছনে কি আছে, এরপরে আছে সেনা। সেনা সেনা মানে হচ্ছে পাতাটি সেনা সেনা সোনা পাতা, সোনা পাতা থেকে তৈরি যে ওষুধটা সেনিসয়েড বলে একটা অ্যালকালয়েড থাকে, সেইটা থেকে তৈরি হয় সেনা বলে একটা ওষুধ, যেটা অ্যান্টি পার্গেটিভ মানে পার্গেটিভ হিসাবে কাজ করে। অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য আছে পায়খানাকে পাতলা করে নির্গমন করতে সাহায্য করে সেনা। আর কি আছে, তারপরে আছে সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা, অ্যান্টাসিড, একটা লোকাল অ্যান্টাসিড। সোডার জল অথবা ইনো পাউডার। হ্যাঁ, ইনো। অর্থাৎ স্টমাকের মধ্যে বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে, ওটাকে নিউট্রালাইজ করতে হবে, সেটা বাইরে থেকে সোডা দিয়ে দেওয়া হবে। খার, সোডা মানে তো খার, অ্যাসিড হয়েছে খার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ওটা একটা অ্যান্টাসিড হিসেবে কাজ করে। আর সালফাডিমিডিন একটা মনে হয় কোনো সালফার ড্রাগ হবে। সালফার ড্রাগ মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ, সে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশনে ইউজ করা হয়। ঠিক আছে, তার মানে এর পরের দিন এই ওষুধগুলোকে আমি লিখে দেবো অল্প অল্প করে, বুঝতে পেরেছো? ওই সেনা, সোডিয়ামের প্রিপারেশন, সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে সালফাডিমিডিন করলে পরে আরো অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, তারপরে আর কি কি আছে, টেট্রাসাইক্লিন আয়নমেন্ট, যদি পারি ওটাও ঢুকে দেবো, ওটা একটুখানি। আচ্ছা, এরপরে চলে যাবে ভিটামিন এ, বি, সি, ডি, চারটে ভিটামিনই আছে। সি পরে দিয়েছি, তার মানে আমি একবারে ধরে নেবো এ, বি, সি, ডি, তবে রেসিডেন্সিয়াল পার্টে আমি আর সিটা পড়াবো না, তাই না? তার মানে একটা, দুটো, তিনটে গেল। আর এদিকে আছে কাপ মিক্সচার, তারপরে আরো কি সব অ্যাডিশনাল আছে, লাইসো সলিউশন, আয়োডাইজড সল্ট, লাইসো সলিউশন, গ্লিসারিন সাপোজিটরি, ওগুলো সব 2-3 লাইনের। হেমারয়েড অয়েন্টমেন্ট মানে অ্যান্টি হেমারয়েড অয়েন্টমেন্ট, আর অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে অ্যাবসর্ব করার ক্ষমতা আছে। অ্যাবসর্পশন বলে একটা ফিজিক্সের ফেনোমেনন আছে, যেখানে একটা বস্তু তার আউটার লেয়ারে জিনিসগুলোকে শোষণ করে নিতে পারে। আমরা যখন বিষ খেয়ে ফেলি, অ্যাক্টিভেট চারকোল এমার্জেন্সি ব্যবহার করা হয়, যেখানে চিকিৎসায় ব্যবহার করা হয় না। ওটা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনাল ইউজ। ধরো বিষ খেয়ে ফেলেছে একটা, তার বিষটা তো স্টমাকের মধ্যে আছে, আমি চারকোল দিয়ে দিলাম স্টমাকের মধ্যে, তো ওই বিষটাকে ওই চারকোল টেনে নিল, তারপরে পায়খানা দিয়ে বেরিয়ে চলে যাবে, ওটাকে বমি করিয়ে তুলে ফেলা যাবে, যাই করি না কেন।
এইরকম অ্যাডজাস্টিভ ক্ষমতাটাকে ইউজ করে চারকোল ইউজ করে। এছাড়া চারকোলের কিছু কিছু ফাংশন আছে, যেমন অ্যান্টাসিড হিসাবে এটা ব্যবহার হতে পারে, হ্যাঁ, আরো বিভিন্ন ব্যাপার আছে, সেগুলো আমি বলে দেবো। যেমন চারকোল, মেডিসিনের সাথে হচ্ছে অ্যাক্টিভেট সাথে দিচ্ছে, অ্যাক্টিভেটেড চারকোল, দিচ্ছে হচ্ছে হ্যাঁ, বললাম অ্যান্টাসিড হিসাবে ব্যবহার আছে। অ্যান্টাসিড পাবে তো, সুগার ফ্যাটের এইগুলো হ্যাঁ, মানে এর একটা অ্যান্টাসিড হিসাবে ব্যবহার আছে অ্যাক্টিভেটেড চারকোলে, বুঝলে, যেটা অ্যান্টি ফ্ল্যাচুলেন্স হিসাবে কাজ করে, শরীরের গ্যাস ফ্যাস এগুলোকে, আয়রন সিরাপের সাথে দিচ্ছে। হ্যাঁ, অনেকের সময় মিশ্রিত অবস্থায় থাকতে পারে। যেহেতু আইরনের একটা ওই ব্ল্যাক স্টুল যেটা হয় ওই হ্যাঁ 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 হ্যাঁ, সেটার জন্য হতে পারে। ঠিক আছে, যতটুকু লেখাপড়া থাকবে আমি লিখে দেবো, ঠিক আছে। মেটো দিয়ে দিলে স্যার এই পিছনে যেটা বলবো না ওটা আবার দিয়ে ওদের বাইকটাই কাছে যাওয়া যাবে। বাইক আছে, বাইক গ্যাস আছে, বাইক থেকে আসতে বাইক ঘুরে আছে। ওরা বাইকটাই কাছে ওদিকে যাওয়া যাবে। মোবাইলে লক করা ভাই ও নামাজ সাহেব এড়িয়ে গেছে। দাদা একবার একটু শরীরটা খেয়াল করবেন একবার 2 মিনিট শুনুন না ভাই